সৃষ্টি করেছো, তাতে সকলের তুমি মঙ্গল করো। আর আমাকে তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন সর্বদা সৎ পথে থেকে সংসারের সকলের মঙ্গল করতে পারি। হে প্রভু, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎ পথে, গণেশ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। সরলা, আমি হয়তো আর কোনোদিনই সেরে উঠবো না। আজ আমার 3 মাস হয়ে গেল, আমার পা দুটো আজও সুস্থ হলো না। ওগো, তুমি একটু ভগবানের উপরে বিশ্বাস রাখো, তিনি যে অন্তর্যামী। তুমি কোনোই চিন্তা করো না, দেখবে একদিন আমাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে, আর তোমার পাও ঠিক হয়ে যাবে। হবে না গিন্নি, আর হবে না। আমার পা আর কোনোদিনই ঠিক হবে না। আজ 3 মাস হলো এভাবে আমি বিছানায় শুয়ে আছি। কারখানার চাকরিটাও আর রইলো না গিন্নি। ওগো, ভগবান যে সব দিকে কাউকে মারে না। আমি যে বাড়ির গাই বাছুরের দুধ বিক্রি করে যে টাকাটা পাই, তাতেই তো আমাদের যেভাবেই হোক সংসারটা চলে যাচ্ছে। মা, তুমি আবার সেই আলু সিদ্ধ ভাত আর পেঁয়াজ দিয়ে আমাকে ভাত খেতে দিয়েছো। রোজ রোজ আলু সিদ্ধ ভাত আমার আর খেতে ভালো লাগে না মা। আমার বন্ধুরা সবাই কত ভালো ভালো খাবার খায়। মোনা, তোকে কতবার যে আমি বলেছি, যখন যেমন তখন তেমনই করেই খেতে হয়। তুই সবই তো দেখছিস, তোর বাবা আজ 3 মাস হলো ঘরেই আছে, কারখানার চাকরিটাও চলে গেছে, তাহলে তুই এভাবে কথা বলছিস কেন রে? ঠিক আছে মা, ঠিক আছে, আমি আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নেবো। তুমি আমাকে নিয়ে আর চিন্তা করিও না, আমি তোমায় আর একটু বিরক্তি করবো না। সত্যি আমার ছেলেটার শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য বৌমার আজ কত দুর্দশা। তাও আমার বৌমাটা কত ধৈর্যের সাথে সবকিছু সামলে নেয়। না 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 কুসুম, আমি তোমার কাছ থেকে কোনো টাকা ধার নিতে পারবো না। আমরা না হয় কদিন একটু আলু সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেবো, তাতে কি হয়েছে? তুমি কিছু মনে করিও না সরলা বৌদি, এই হলো তোমার এক দোষ। তুমি এখন কষ্টে আছো, আমি নিজেই টাকা ধার দিতে চাইছি, তাও তুমি নিতে চাইছো না। কুসুম, জানো আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, টাকা তখনই ধার নিবি যখন ওই টাকা শোধ করতে পারবি। তুই তো সবই দেখছিস বোন, আমাদের এখন অবস্থা অত্যন্ত খারাপ। কদিন টাকা শোধ করতে পারবো কিনা তাও আমি জানি না, তাই টাকা আমি ধার নিতে পারবো না রে। আমি তো তোমার নিজেরই ননদ, তাই টাকা ধার নিতে তোমার এত অসুবিধা কোথায়? তাছাড়া আমরা তো একই পাড়াতে থাকি, সে তুমি আমায় যাই বলো বোন, টাকা আমি ধার নিতে পারবো না। কি রে কুসুম, আমি এসব বাইরে কি শুনছি? কেন বৌদি, আবার কি হলো? কি শুনেছো তুমি? আমার একটু ঘরের কাজ ছিল, তাই একটু ঘরে আসলাম। কি বলো তো কি হয়েছে? আমি গরুর দুধ দিতে গিয়ে শুনলাম গ্রামের লোকেরা সব বলাবলি করছে, তোর আলুর পেঁয়াজির চপ খেয়ে গ্রামের লোকেরা নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে। কি বলো তো বৌদি, কালকের বাসি কিছু পেঁয়াজি বেঁচে গিয়েছিল, সেটাই আজকে গরম করে বেঁচে দিয়েছি। ও নিয়ে তুমি অত চিন্তা করিও না, কয়েকদিন হয়তো একটু পেট খারাপ হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। এই গ্রামে আমি ছাড়া চপ কাপড়ের দোকান আছেই বা কোথায়? এটা তুমি একদমই ঠিক কাজ করনি কুসুম, কেননা খাবারের মতো জিনিস লোকে বিশ্বাস করে খায়, সেখানে বাসি জিনিস বিক্রি করা অন্যায়। তুমি তোমার ওই ন্যায় আর ধর্ম নিয়েই পড়ে থাকো বৌদি, আমি তোমার মতো অত সৎ হতে পারবো না। গ্রামের মানুষ সুস্থ হয়ে গেলে আবার আমার দোকানে খেতে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু, তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে সংসারের সৎ পথে খুব ভালোভাবে সংসারটাকে সামলাতে পারি। মা মা, তুমি তো দেখছি সব সময় ঠাকুরকে ডাকো, ওই ঠাকুর তো তোমায় কখনো দেখা দেয় না। ঠাকুর আমাদের হে 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 দেখা দেবে, কত সৌভাগ্য নিয়ে আমরা জন্মাইনি রে মা। তবে হ্যাঁ, মন দিয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুর সেই ডাকে নিশ্চয়ই আমাদেরকে সাড়া দেয়। আমার মনেই হয় না, বাবা সেই কতদিন ধরে অসুস্থ, এখনো ভগবান সুস্থ করে দিচ্ছে না। সবাই এবার হোলিতে কত কত রঙের হোলি কিনে নিয়েছে মা, আমার একটা রঙের প্যাকেটও এখনো হয়নি। মোনা, গাই বাছুরের দুধ বিক্রি করে যেটুকু আমি টাকা পাই তা দিয়ে কোনো মতন সংসারটা চালাচ্ছি। এবছর মনে হয় তোকে আর হোলির প্যাকেট কিনে দিতে পারবো না রে মা। তুই কান্দিস কেন রে মা? এভাবে সাত সকালে উঠোনে বসে অমন করে কেউ কি কাঁদে রে মা? আমাকে বল, তোর কিসের কষ্ট? আমি এক জাদুকর, আমি একদম তোর সব কষ্ট দূর করে দেব। বাবা, আমার স্বামী আজ 3 মাস হয়ে গেল, বিছানা থেকে সে উঠতেও পারে না, পা দুটো মনে হয় আর ওনার কখনো ঠিক হবে না। ঠাকুরের প্রতি অসীম আস্থা রেখেছি, তাও কিছুই হচ্ছে না। শোন রে মা, আমার কাছে এমন এক রত্ন আছে, সেটা তুই বাজারে বিক্রি করলে তোর সব অভাব অনটন চলে যাবে, আর তুই অনেক টাকার মালিক হয়ে যাবি। আমাকে আপনি ক্ষমা করবেন বাবা, আমার কোনো রত্ন চাই না। আমার স্বামী আমার সব থেকে বড় রত্ন, আমার সংসারেই আমার রত্ন। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমার স্বামী যেন আগের মতো সুস্থ হয়ে যায়, সৎ পথে থেকে আমরা ঠিক দুজনে রোজগার করে নেব বাবা। তোর কথায় আমি খুব খুশি হয়েছি রে মা, আমি তোমায় শুধু পরীক্ষা করছিলাম।
তুই যার আরাধনা করিস আমি স্বয়ং সেই মানুষের ছদ্মবেশে তোর কাছে হাজির হয়েছিলাম। আজ থেকে তোর সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমি তোকে আশীর্বাদ করলাম। এ কি এ কি, আমার গায়ে তো কাঁটা দিল। আমি কি তাহলে স্বয়ং ভগবানের দর্শন পেলাম? গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে গো? এই দেখো দেখো, আমার পা ঠিক হয়ে গেছে, আমি একদম সুস্থ হয়ে গেছি গো গিন্নি। একবার এদিকে এসো আর দেখে যাও, আমি একদম আগের মতো হয়ে গেছি। সত্যি গিন্নি, আমি যে আবার আগের মতো সুস্থ হব তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি সবই ভগবানের আশীর্বাদ। আর হ্যাঁ শোনো গিন্নি, একটা ভালো খবর আছে। যে কারখানায় আমি কাজ করতাম সেই মালিক কাল থেকে আমাকে আবার কাজে যেতে বলেছে। আর আমাকে বলেছে এবার থেকে নাকি আমার মাইনেও উনি বাড়িয়ে দেবে। সবে সবেই ভগবানের আশীর্বাদ গো। তিনি যদি আশীর্বাদ আমাদের না করতেন আজ তুমি সুস্থ হতে না, আর তোমার চাকরিটাও ফিরে পেতে না। সবই ভগবানের কৃপা এবং আশীর্বাদ। সে তুমি ঠিকই বলেছো গিন্নি। যাই যাই, বাইরে অনেক দিন ধরে বেরোয়নি, তাই আজকে একটু বাইরের পরিবেশে একটু সুন্দর হাওয়া খেয়ে আসি। মা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে এই বছরে হোলির প্যাকেট কিনে দেবে, আর বাবা আমাকে নতুন জামাও কিনে দেবে? কি মজা কি মজা! আমি কালকেই আমার বন্ধুদেরকে বলে আসবো যে আমি নতুন জামা কিনবো আর হোলির প্যাকেটও কিনবো। কি মজা, তাই না মা? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর অবশ্যই পেতে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আশা করা যায়। ধন্যবাদ জানাচ্ছি সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকল দর্শক বিন্দুদের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমাদের সংগঠনের সাথে জড়িয়ে আছেন তাদেরকে আরও অসংখ্য বা অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের যদি নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে বা নিজস্ব যদি কোনো গল্প থাকে আমাদের মাঝে, আমাদের সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। মানে গল্পটি কমেন্ট করে যাবেন। আমাদের যদি ভালো লাগে বা সেরকম একটা মনে হয় যে এটা গল্প দিয়ে আমরা যে ভিডিওগুলো বানিয়ে থাকি এমনভাবে বানায় থাকি যে আপনারা যে মেসেজগুলো দেন এর ভিতর থেকে আমরা ভিডিওগুলো বানিয়ে থাকি। তো যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আশা করা যায়। ধন্যবাদ জানাচ্ছি সকলেরই। অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেন আছে, ওগুলো দেখতে পারেন যারা দেখেননি। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের কোন কোন টাইমে ভিডিওগুলো দিলে ভালো হয় ওটা একটু জানাবেন। খোলা চুল আমাকে কাছে টেনে করে ধরে শত অভিমান পুড়ে দাও পুরানো কোনো গান, এমনি করে ডাকতে আমাকে কাছে রাখতে, উড়ে দাও তত অভিমান, উড়ে দাও হৃদয়ের কোনো গান।